লিডারশিপ, ক্যারেক্টার এবং সেলফ লিডারশিপ। ক্যারেক্টার বলতে আমরা যেটা বুঝি, ক্যারেক্টার হচ্ছে একটা গাছের যেমন শিকড় থাকে, ক্যারেক্টার হচ্ছে লিডারশিপেরও শিকড় বা রুট। আবার যদি আপনি একটা বিল্ডিং এর সাথে তুলনা করেন, একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশন থাকে, সেরকম কিন্তু ক্যারেক্টার হচ্ছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন। এই ক্যারেক্টারের উপরে যদি আরো একটু কাজ করা যায়, যখন আমরা একটা পজিশন পাই, তারপরে যখন আমরা মানুষের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করি, তখন কিন্তু সেটা সেলফ লিডারশিপে রূপান্তরিত হয়। তো আপনি একজন বাবা হিসাবে বা আপনি একজন ফ্যামিলির লিডার হিসাবে আপনাকে কিন্তু আপনার ফ্যামিলিটাকে অন্তত অ্যাটলিস্ট কিন্তু আপনাকে লিড করতে হয়। আপনি অর্গানাইজেশনের কথা নয় আমরা বাদই দিলাম, হ্যাঁ, আপনি হয়তো একজন ব্যাংকার, আপনি একজন শিক্ষক বা আপনি একজন চাকরিজীবী, আপনার কিন্তু আপনার ফ্যামিলিটাকে অ্যাটলিস্ট লিড করতে হয়। তো আপনি যদি সেলফ লিডারশিপটাকে যদি আয়ত্ত করতে পারেন, আপনার একটা ভালো ক্যারেক্টার থাকে, তাহলে কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি ভালোভাবে লিড করতে পারবেন। তো এখন আপনি আপনার ক্যারেক্টারকে কিভাবে বিল্ড করবেন, তো একটা উদাহরণ দেই। নিউ ইয়র্কে বাংলাদেশি একজন ট্যাক্সি ড্রাইভার ছিলেন। তিনি একবার এক ভদ্র মহিলাকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেলেন। তখন ওই ভদ্র মহিলা তার পার্স ব্যাগটা ফেলে রেখে গেছিলেন ভুলে। তখন ওই পার্স ব্যাগের মধ্যে $35,000 ছিল এবং ওই ভদ্র মহিলার আরো কিছু অর্নামেন্ট ছিল। তো ওই ভদ্রলোক ট্যাক্সি ড্রাইভার ওটা পেয়ে ওই ভদ্র মহিলাকে খুঁজতে থাকলো এবং 4 ঘন্টা খোঁজাখুঁজি করার পরে ওই ভদ্র মহিলাকে পেলেন এবং তাকে ওটা ফেরত দিয়ে দিলেন। এবং মহিলা তো খুবই সারপ্রাইজ হয়ে গেল, একজন ট্যাক্সি ড্রাইভার, সে এতগুলি টাকা যদি ডলার সে না নিয়ে আমাকে ফেরত দিতে এসেছে। তারপরে ওই ভদ্র মহিলা ওই ট্যাক্সি ড্রাইভারকে বললেন যে আপনি এখান থেকে আপনার যা মন চায় সেটা আপনি নিয়ে নেন। কিন্তু ট্যাক্সি ড্রাইভার বললেন যে দেখুন, আই ডু দ্য রাইট থিং, হ্যাঁ, আমি আমার কাজটা করেছি, এটা আপনার জিনিস, আপনি এটা নিয়ে নেন। তো আপনি যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে আমার 4 ঘন্টার যে পারিশ্রমিক $80 সেটা আমাকে দিতে পারেন। তারপরে ভদ্রমহিলাকে তাকে $100 দিয়ে দিল এবং ওই $100 নিয়ে সে চলে গেলেন। এটাই হচ্ছে একজন লিডারের ক্যারেক্টার। এই ট্যাক্সি ড্রাইভার হয়তো অনেক বড় একজন লিডার হবে না, কিন্তু তার কিন্তু ফাউন্ডেশনটা আছে। আমরা আবার অনেক সময় দেখি যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার অনেক গোপনীয় জিনিসপত্র ফাঁস হয়েছে, অথবা একটা গুরুত্বপূর্ণ মিটিং এর পরে মিটিং এর যে সামারি, এটা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে পেপার পত্রিকায়। এটা আসলে কেন হয়? এটা কিন্তু আসলে লিডারের ক্যারেক্টারের গুণে হয়। তো ক্যারেক্টার যদি আপনার ভালো হতে হয়, সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যেটা চিন্তা করছেন, আপনি যেটা মুখে বলছেন, আপনি যেটা কাজ করছেন, এই জিনিসগুলো কিন্তু এক হতে হবে এবং ভালো হতে হবে। আপনার যদি ভালো চিন্তা হয়, যদি ভালো কথা বলেন এবং ভালো কাজ করেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো ক্যারেক্টার গঠিত হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ক্যারেক্টার যদি ভালো না হয়, তাহলে কিন্তু লিডারের কোনো কিছুই ভালো হবে না। এবং এই ভালো ক্যারেক্টারের উপরে যদি লিডার যদি মানুষের সাথে ভালো রিলেশনশিপ মেনটেন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তার ফ্যামিলিকে, তার অর্গানাইজেশনকে, তাহলে কিন্তু লিড দিতে পারবে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রথম ক্যারেক্টার বিল্ড করতে হবে, তারপরে আপনাকে নিজেকে নিজের লিড দিতে হবে, তারপরে কিন্তু আপনি অর্গানাইজেশনকে লিড দিতে পারবেন।